হ্যালো বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের আপনারা স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে বলবো। কি সংস্থা, কোথায় আপনারা চাকরি করবেন, বয়স কি বলেছে, আবেদন প্রক্রিয়া কীভাবে করতে হবে, বেতন কি, সিলেকশন প্রসেস কীভাবে হবে, সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে আমি বলে দিই যে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট জব আপডেট প্রত্যেক দিন আমি জব নিউজ 434 চ্যানেলটির মধ্যে দিয়ে থাকি। সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আগামী দিনে আপনারা সম্পূর্ণ ধরনের গভর্নমেন্ট জব আপডেট সম্পর্কে নোটিশ পেয়ে যান, সেই আপডেট সম্পর্কে জানতে পারেন কী কী বলেছে। তাই চলেন দেখে নেব আজ কি আপডেট আছে, সেই আপডেট সম্পর্কে বিস্তারিত বলবো। তাই প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। যেমন সিএনসিআইতে সিকিউরিটি গার্ড পদে নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন। অষ্টম শ্রেণী যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা সিএনসিআইতে আবেদন করতে পারবেন। আর কি বলেছে তা দেখে নিচ্ছে এক নজরে। আপনারা গিয়ে কলকাতা স্থিত বিখ্যাত চিকিৎসা প্রতিষ্ঠান চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট আনল পশ্চিমবঙ্গের চাকরি প্রাপ্তিদের জন্য কম যোগ্যতায় সুযোগ। সম্প্রতি সিএনসিআইতে সিকিউরিটি গার্ড পদে নিয়োগ, সিএনসিআই রিক্রুটমেন্ট 2026। তার মধ্যে আপনাদের আবেদন করতে হবে। প্রক্রিয়ার ও জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আবেদন করার জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থাকা দরকার। নির্বাচিত প্রার্থীদের মাসে ফিক্সড স্যালারি ও থাকাও সুবিধা মিলবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত নিচে আলোচনা করা হলো। নিচে কী বলেছে তা দেখে নিচ্ছি। সিএনসিআইতে সিকিউরিটি গার্ড পদে নিয়োগকারী সংস্থা হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা, যাকে সিএনসিআই বলা হয়। পদের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড পদ। আপনার সিকিউরিটি গার্ড পদে নিয়োগ করা হবে। আর কি বলেছে তা দেখে নিচ্ছি। কাজের ধরন সম্পর্কে চুক্তিভিত্তিক কাজটি হবে আপনাদের চুক্তিভিত্তিক। সম্পূর্ণ আবেদন পদ্ধতিকে অফলাইনে আপনাদের আবেদন করতে হবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে cnci.ac.in। এখানে আপনাদের আবেদন করতে হবে। ওয়েবসাইট যেটা, সেখানে গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছে। আবেদন শুরু তারিখ হচ্ছে 16 জুলাই 2026 সকাল 11টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 জুলাই 2026 বিকাল 5টা পর্যন্ত। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি। আবেদনকারীকে অবশ্যই কোনো সরকারি স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে, অষ্টম শ্রেণী পাস হলে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এই জবের জন্য। আর কি বলেছে অভিজ্ঞতা সম্পর্কে কী বলেছে দেখে নিচ্ছি। আবেদনকারীকে অবশ্যই একজন প্রাক্তন সেনাকর্মী, প্রাক্তন পুলিশকর্মী অথবা প্রাক্তন আধা সামরিক বাহিনীর সদস্য দেবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর বয়সসীমার কথা কী বলেছে তা দেখে নিচ্ছি এক নজরে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স 55 বছরের মধ্যে হতে হবে। তবে যাদের বয়সসীমা যোগ্যতার অতিরিক্ত কাজের অভিজ্ঞতা রয়েছে তারা অভিজ্ঞতার সমপরিমাণ বছর বয়সে ছাড় পাবে। তারপর বেতন সম্পর্কে কী বলেছে, একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বেতন হচ্ছে কি, নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল মিনিমাম এক অনুযায়ী বেতন দেওয়া হবে। এর পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, এপিএফ বা ইএসআইসি এবং অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হবে। বেতনের সাথে সাথে ফিক্স পে, আপনাদের একটি সেন্ট্রাল বেতন ফিক্স পে দেওয়া হবে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী। তারপর হচ্ছে কীভাবে আবেদন করবেন, আপনার আবেদনটি কীভাবে করবেন। আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। কীভাবে অফলাইনে আপনাদের আবেদন করতে হবে, প্রথমে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি প্রিন্ট করে নিতে হবে। তারপর সঠিক তথ্য নিয়ে হাতে নিজে সেটি ফর্মটি ফিল আপ করতে হবে। তারপর কি বলেছে এখানে কি বলেছে তা দেখে নিয়েছি। তারপর বলেছে এখানে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের এক কপি করে জেরক্স যুক্ত করতে হবে। পোস্টের মাধ্যমে নিচের ঠিকানায় অথবা ইমেলের মাধ্যমে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিন। তারপর যেমন ঠিকানাটা কী বলেছে, কোন ঠিকানায় গিয়ে আপনাদের পাঠাতে হবে, সেই ঠিকানা হচ্ছে কর্তৃপক্ষের ঠিকানা হচ্ছে অফিস অফ দ্য ডাইরেক্টর, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, স্ট্রিট বলেছে নাম্বার হচ্ছে 299, ডিজে ব্লক, অ্যাকশন এরিয়া, আইডি নেটটাউন, কলকাতা 700160। ইমেল আইডি দিয়ে আপনারা এখানে কেরিয়ার ইমেল আইডি দিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। এখানে রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এটা, এখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তারপর কি বলেছে, প্রয়োজনীয় নথিপত্র যে ডকুমেন্ট লাগবে তা হচ্ছে, প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কী কী লাগবে, বয়সের প্রমাণপত্র যেমন মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড লাগবে, সরকারি পরিচয়পত্র আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে। তারপর বলেছে কি, পেনশন পেমেন্ট অর্ডার পিপিও অথবা রিলিজ অর্ডার লাগবে। তারপর রঙিন পাসপোর্ট ছবি লাগবে। আর কি বলেছে, নিয়োগ প্রক্রিয়া বা নির্বাচন বা নিয়োগ কীভাবে আপনাদের হবে, উল্লেখ্য এই নিয়োগ নির্দিষ্ট আউটসোর্সিং
প্রসেসিং মাধ্যমে সম্পূর্ণ হবে। আবেদনকারীকে যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে এজেন্সি প্রাথমিক স্ক্রিন করে শর্ট লিস্টিং করবে, তারপর সিএনসিআই এর ডিরেক্টরের মেধাভিত্তিক যাচাই করে, এরপর চূড়ান্ত মেধাভিত্তিক তৈরি করে যোগ্য প্রার্থী নিয়োগ করবে। অর্থাৎ এখানে নির্বাচন করে এটি হবে আপনাদের কীভাবে মেরিট লিস্টের মাধ্যমে আপনাদের যোগ্যতা যাচাই করে আপনাদের এই জবটি দেওয়া হবে। তারপর আপনারা এই জবটির জন্য আবেদন করতে পারবেন। যদি সবটি আপনাদের জন্য ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করুন। এটি খুব তাড়াতাড়ি, সময় নেই বেশি, যেমন 28শে জুলাই অবধি আপনাদের লাস্ট সময় আছে, তার মধ্যে আপনারা আবেদন করে নিতে পারেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, তাই আপনারা দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে ফেলুন আগামী দিনে যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেট পেতে। তাই 28 কত বলেছে 28 লাস্ট ডেট, তার মধ্যে আপনাদের আবেদন করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, ভালো যদি হয়ে থাকে এই চ্যানেলটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জবটির জন্য অ্যাপ্লাই করে ফেলুন যদি জবটি ভালো হয়ে থাকে মনে করেন আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা।